এমন একজন পাগলনি আমারে চিনলি না, আমি হইলাম খাতুনে জান্নাত মা ফাতিমা। ও সর্বানু আমার সন্তানে কারবালার ময়দানে গলা কাটা মুরগির মতো ছটফট করব। আমার সন্তান যেই জমিনের মতো গলা কাটা মুরগির মতো ছটফট করব গো, আমি জনম দুঃখনি মা এই কারবালার ময়দান আগেই ঝাড়ু দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলে হো জিবরাইল বাতাস করো ফাতেমার গায়ে, হায়রা বাতাস করো ফাতেমার গায়ে, পুত্রের শোকে জ্বলছে রে আগুন, এই বাতাসে কি ঠান্ডা হয়। মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা, কলিজা মুরঝাই রে পেটে, বলিলে তার ঘটনা, কলিজা মুরঝাই রে পেটে, বলিলে তার ঘটনা। আল্লাহু আকবার। যার কথা আমার নবী বেশি বেশি করে উল্লেখ করছে, যাকে আমার নবী নিজে মা বলে সম্বোধন করছে, ওয়া ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার নবী বলে খাতুনে জান্নাত মা ফাতিমা জান্নাতের মহিলাদের সরদারিনী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাকে দেয় ফাতিমা রে, ও মা তুমি পিছনে চলে আসো। আমার নবী ফাতিমারে ডাকে দিয়ে পিছনে নিয়ে চাদরের ভিতরে ঢুকায়া দেয়। আমার নবী ফাতিমারে পিছনে দেয় রে ভাই। এইখানেও মেয়েদেরকে একটা পর্দার শিক্ষায় আমার নবী দেয়, কথা কোন ঠিক কিনা? আমার রহমাতাল লিল আলামিন নবী ইমাম হাসান হুসাইন রে ডাক দিয়া রে বন্ধু, এইবার নিজেও চাদরটা দইরা পালাইছে, এইবার 5 জন হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে তাকায়া দেখো, এটাই হলো আমার পাক পাঞ্জাতুন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে এই মুহররম মাসের আলোচনায় আমি যদি এক রাত্রে বাইরে এরকম 10টা রাতেও যদি আলোচনা করি আমি শেষ করতে পারবো না। এই জন্য মূল পয়েন্টটা আমি আপনাদের মাঝে দিয়া যাই রে বন্ধু। ইমাম হাসান রে যখন শহীদ করা হইব গো, তারে যখন বিষ পান করানো হয়, হুসাইন কাঁদতে কাঁদতে পায়ের সামনে দাঁড়াইয়া কান্দার কই বড় ভাই তোমার বুঝি অনেক কষ্ট হয়, এই দৃশ্য তো আমি সইতে পারি না। হাসান ডাকে দিয়া কই ভাই হুসাইন, ও
আইরে ভাইয়া আমি হাসানের বুকে আয় আল্লাহু আকবার। ভাই ভাই মোহাব্বত রাখবেন, শুধু আলোচনা শুনলে হবে না, ভালো করে শুনতে হবে। মৃত্যুর সময়ও ভাইরে ভাই ডাক মারতেছে, ভালো করে শুনে নেন। আমরা আজকে বর্তমান জামানে এমন পরিস্থিতি, নিজের ভাই বিপদে পড়ে চায়াও দেখি না, আর কোনকার নেতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেই। আছে না নাই? সত্য কথা বলবেন, আছে না নাই? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? কথা বোঝা যাচ্ছে? আল্লাহু আকবার করেন। আল্লাহু আকবার। এইবার হাসান ডাক দিয়া কয় ভাই হুসাইন, ও ভাই আইরে ভাইয়া আমার বুকে আইরে ভাই। ও ভাই ভালো করে শুনা না, আজকে চোখের পানি ফালাইও না। ও ভাই আমার মরণের সময় তুমি আমার পাশে দাঁড়াইছো রে ভাই, আমি তোমার বড় ভাই। বাপটা যদি মইরা যায়, বড় ভাইয়ের উপরে ছোট ভাইয়ের দায়িত্ব এসে যায়। আমি বড় ভাইয়া তোমার দায়িত্ব পালন করতে পারলাম না। ও ভাই আমি মরণের সময় তুমি ছোট ভাই হয়ে আমার পাশে দাঁড়াইলা, কিন্তু এমন একটা সময় আসবে রে ভাই, সেই মুহূর্তে তোমার পাশে আমি নিজেও থাকতে পারবো না। কথা কোন ঠিক কিনা? আরে হুসাইনের লম্বা একটা ঘটনা রে ভাই। এই কারবালার মূল পয়েন্ট আমি বইলা যাই। কারবালার প্রান্তরে নেওয়ার জন্য হুসাইনকে কুফা নগর থেকে অনেকগুলো চিঠি পাঠায়। এইবার হুসাইনের আলোচনাগুলো আমাদের কেন দরকার, ভালো করে শুইনা নাও। ইমাম হুসাইন নামাজে যাইয়া গো মুরব্বীদেরকে ডাকে দিয়া কয়, ও মুরব্বী বাবারা, আপনারা বলেন আমি আপনাদের মাঝে পরামর্শ করতে আইছি, আপনারা কি বলেন? এই মুহূর্তে আমার কাছে একে একে অনেকগুলো চিঠি আইছে, মুরব্বীদের সাথে পরামর্শ করার কথা হুসাইন বলতেছে। বর্তমান সময় আমরা কি মুরব্বীদেরকে সম্মান দেই? রাস্তাঘাটে দেখবেন বুম বাম নিয়ে চলতেছে মানুষ। আগে ছোটবেলায় আমরা দেখছি ময় মুরব্বীদের দেখলে আমরা সালাম কালাম দিছি, হুজুরদের দেখলে সালাম দিছি। এখনকার পোলাপান আর সালাম দেয় না। কথা কোন ঠিক কিনা? আস্তে আস্তে সালাম কালাম উঠে যাইতেছে। কথা কোন ঠিক কিনা? আবার একটা কাজ করবে মুরব্বীদের সাথে পরামর্শ করে না, একটা মার্কেট করবে মুরব্বীদের সাথে পরামর্শ নাই, বাইরে যাবে মুরব্বীদের সাথে পরামর্শ করে না, নিজে নিজে গোপনে মাতবাড়ি করে টাকাটা জমা দিছে, দালালের হাতে দিয়ে ধরা খাইছে। কথা কোন ঠিক কিনা? আর মুরব্বীদের সাথে যদি পরামর্শ করতো, মুরব্বীটা সর্বপ্রথমে বলতো ওই লোকটা কেমন, ওর বাপ কেমন, ওর বংশ কেমন, ওর কাছে টাকা দিলে হবে কি হবে না, সে আগেই নির্বাচন করতো। কথা কোন ঠিক কিনা? হুসাইন পরামর্শ করতেছে মুরব্বীদের সাথে যে আপনারা কি বলেন, আমাকে তো অনেকগুলো চিঠি দিছে। মুরব্বীরা বলতেছে, হুসাইন আমরা হাসানকে হারাইছি, এমনিতেই আমাদের ভালো লাগে না, আবার এই মুহূর্তে তোমাকে আমরা যদি হারাই আমরা কষ্টগুলো মাইনে নিতে পারবো না। অতএব আমরা হাসানকে হারাইছি, তুমি হুসাইনকে আমরা এখন হারাইতে চাই না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বন্ধুরা রে এইবার মুরব্বীরা ডাক দিয়া কয়, হুসাইন এই কুফাবাসীর ব্যবহার সম্পর্কে আমরা ভালো কইরাই জানি। ও হুসাইন ওদের চিঠির ভাষা দেখা যায় অনেক সুন্দর, কিন্তু ওদের ব্যবহারটা অনেক খারাপ। ও হুসাইন এই কুফাবাসীর কথা একটা মিষ্টি মিষ্টি পাওয়া যায়, কিন্তু ওদের ব্যবহারটা অনেক ভয়াবহ, অনেক খারাপ। আমরা তোমার চাইতে দিতে পারবো না। এইবার তোমার পক্ষ থেকে কেউ না কেউ আগে যাচাই করবে, সে যাচাই করে যদি ভালো জানতে পারে তাইলে তোমাকে যাইতে দেব, নইলে দেব না। এইবারে একজন দাঁড়ায় গেছে রে, কিতাবের ভিতর উল্লেখ করা হয় যার নাম মুসলিম বিন আকিল। এইবার মুসলিম বিন আকিল দাঁড়ায় কয়, ও হুসাইন আমি তোমার পক্ষ থেকে যাইতে চাই, কুফাবাসীর ভিতরে আমি যাব, আমি দেখব তাদের ব্যবহার কেমন। ও হুসাইন আমি
আমি যদি তাদের ব্যবহার ভালো পাই আমি চিঠি লিখবো তোমার কাছে, তারপরে তুমি যাইবা, নইলে যাইতে পারবা না। এইবার মুসলিম বিন আকিল যখন রওনা দিব, দুইটা সন্তান যার নামগুলো কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুহাম্মদ এবং ইব্রাহিম, এই দুইটা সন্তান ডাক দিয়া কয় আব্বা তুমি যাইবা নবীর আওলাদের প্রেমে পাগল হইয়া রে বাবা, আর আমরা কেন পড়ে থাকবো, আমরাও তোমার সাথে যাইতে চাই। এই দুইটা সন্তান সাথে নিয়ে রওনা দিছে রে বন্ধু। এই বেঈমানরা এইবার হুসাইনের পক্ষের লোক পাইয়া তারা তাকে মোহাব্বত করে, তাকে ভালোবাসে, তাকে সালাম কালাম দিয়ে ঘরের ভিতরে নিয়ে আদর করে। মসজিদে এইবার গেলে মসজিদে মুসল্লির অভাব নাই, মসজিদে জায়গা নাই, বাইরে পর্যন্ত মুসল্লি দিয়ে ভরপুর হয়ে যায়। মানুষজন বলে এইবার নবীর আওলাদের কথা শুই না গো, মানুষগুলো বায়াত শুরু হয়ে গেছে, বায়াত হয়। এইবার যখন মুসলিম বিন আকিলের কাছে মানুষ পাগল পারা হয়ে গেছে গো, মুসলিম বিন আকিল ডাক দিয়া কয় জগৎবাসীরা রে তোমরা এত ভালোবাসো গো, আগে যদি বুঝতাম তাইলে আমি নিজে না এসে হুসাইন রে পাঠাইতাম। আল্লাহু আকবার। এইবার হুসাইনের পক্ষের লোকরে এত মোহাব্বত করে, এই মোহাব্বত দেখা বায়াত হওয়া দেখা রে বন্ধু। এইবার মুসলিম বিন আকিল রাত্রিতে একটা সুন্দর করে চিঠি লেখে, হুসাইন এই এলাকার মানুষ এত ভালো আমি আগে জানি না, এই এলাকার মানুষ আমারে পাইয়া অনেক খুশি। ও হুসাইন আমার মনের বিশ্বাসে এলাকার ভিতর যদি তুমি আসতে পারো গো, এই এলাকার মানুষগুলো তোমাকে ভালোবাসবে। আল্লাহু আকবার। আরে মনের মতো কইরা চিঠি লেখা, চিঠি যখন পাঠায়া দিছে রে বন্ধু, ওই এলাকার ওই রাজ্যের গভর্নর ছিল ইয়াজিদ। এইবার তিনি কি করলো, ডাক দিয়া কয় জগৎবাসীরা রে তোমরা যারা যারা এইবার নবীর আওলাদের কথা শুই না পাগল হয়ে বায়াত হইছো, এই বায়াত তোমরা ডিলিট করে ফালাও। তার সাথে মোহাব্বত করা যাবে না, তাকে ভালোবাসতে পারবা না, তাকে এই মুহূর্তে বন্দি করতে হইব, তাকে হত্যা করতে হইব। এই খবর যখন ছড়ায়া দেয় এলাকার মানুষগুলো আর ভালোবাসে না রে বন্ধু, যে মসজিদে জায়গা হতো না। এইবার যখন মুসলিম বিন আকিল মসজিদে যায় দেখে ফজরের নামাজে মাত্র 3 কাতার মানুষ, জহরের নামাজে এসে দেখে 2 কাতার, আসরের নামাজে যায় দেখে 1 কাতার, ইশারের নামাজে যায় দেখে 1 কাতারও হয় না। মুসলিম বিন আকিল কয় জগৎবাসীরা রে কি দেখলাম কি পাইলাম, কারণটা কি, এখন কেন মুসল্লি আসে না? একে একে সব মানুষগুলো হারায়া যায়। মুসলিম বিন আকিল যখন জবাই করে রে বন্ধু, এই ঘটনা আমি কেমনে বলবো? এই জন্য তো বলতে হয় আশেকে যারা নবীর মোহাব্বত যাদের ভিতর আছে তারা এই কারবালার শান শুনলে ঠিক থাকতে পারে না। কথা কোন ঠিক কি না? ময়ূর না মই, একসাথে বলেন, ময়ূর না ময়ূর না রে সবাই নাল, ময়ূর না ময়ূর না রে সবাই নাল, তুমি সয়নাল ময়ূর না, হায়রা তুমি সয়নাল ময়ূর না, তুমি সয়নাল মারার গেলে নবীর বংশ রইব না, তুমি সয়নাল
কোরে খবর মাই জানো মোর কান্দে না হায়রে মাই জানো মোর কান্দে না যেই সব দুঃখ রইল রে মনে বলা বুঝি হইল না আরে কত দুঃখ রইল রে মনে বলা বুঝি হইল না এইবার মুসলিম বিনাকিল রে যখন সবাই কইরা মালাই রে মুসলিম মিনাকিল ডাক দিয়া কয় আমাকে একটু নামাজের সুযোগ দাও লম্বা একটা ঘটনা আমি মুক্তাসারে বইলা দেই তাকে যখন সময় দেওয়া হয় মুসলিম মিনাকিল বলে আমাকে একটু সময় দিবানি আমি হুসাইনরে একটা ভুলে চিঠি পাঠাইছিলাম আমি বুঝা পালাইছি এটা ভুল হয়ে গেছে এই মুহূর্তে একটা চিঠি দিতে চাই ও হুসাইন আমি তোমারে যে চিঠি দিছিলাম এই চিঠি দেখে তুমি আইসো না এইবার সব লোকেরা হাসে আর কয় এই চিঠির সময় দেওয়া হইব না মুহাম্মাদের আওলাদের আমরা রাখতে দেব না নবীর আওলাদরে আমরা শেষ করব লম্বা ঘটনার ভিতরে উল্লেখ করা হয় এইবার তার দুইটা সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিম এই মুহাম্মদ এবং ইব্রাহিম সকালবেলা ফজরের আযান হয়ে যায় নামাজ হয়ে যায় চারদিকে ফর্সা হয়ে যায় প্রতিদিন বাবা ঈশা ডাক দেয় আজকে বাবা দাই আর বাবার ডাকে না আর বাবার যখন নামাজ পাই না বড় ভাইটা ছোট ভাইয়ের গলা ধইরা কান্দে আর কয় বাইরে ভাই আব্বা তো আসে না আমাদেরকে ফজরের নামাজের পরে ডাইকে তুলতে আজকে তো আব্বা ডাকে না ও ভাই চারদিকে ফর্সা হয়ে গেছে রে ভাই অথচ আব্বা তো ডাক দেয় না কারণটা কি এইবার দুইটা ভাই কান্দে রে বন্ধু বাড়ির লোকজনদেরকে ডাক দিয়া কই কে গো আসো মা ও মা আমার আব্বা কই আমার আব্বা কি আইব না আরে বাপটা যে কত বড় নিয়ামত আমরা বুঝি না বাপটা বাচ্চা থাকলে আমরা কত দমুক দিয়া কথা বলি কত বেয়াদবি করি রে ভাই এই বাপটা যদি মইরা যায় তখন বুঝতে পারবা বাপটা কি জিনিস কথা কোন ঠিক কি না আজকে বাবা কামাই করতে পারে আমি তুমি কামাই জানি না বাবা একটা ভালো খাবার না খায়া সন্তানের জন্য নিয়ে আসে এমন একটা সময় আছে বাপটা যখন বুড়া হয়ে যায় চুলটা পাইকা যায় দাড়িগুলো পাইকা যায় আগের মতো আর বাপটা চলতে পারে না বাপটা যখন ঘরে পইরা যায় তখন তুমি খারাপ ব্যবহার করো এটা করা চাইব না ভালো করে শুই না নাও তোমার বাপটা যদিও কাজ করতে পারে না ওই ঘরের ভিতর পইরা থাকে রে বন্ধু তারপরেও তোমার আমার জন্য বড় একটা নিয়ামত কথা কোন ঠিক কি এই বাপটা যদিও কাজ করতে পারে না রে ভাই তারপরেও বাপটা ঘরের ভিতর বৈশা বৈশা দোয়া করে কথা কোন ঠিক কি না আমার বন্ধু আমার যুবক ভাই আজকের মাহফিল আমি অনেক যুবক পাইলাম এই জন্য আমি যুবকদের পায়ে হাত দিয়ে বলি ভাই বাপ মার সাথে বেয়াদবি কইরো না আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমার মা বাবাকে ইহসান করো তোমার মা বাবাকে দয়া করো কথা কোন ঠিক কি না আর আমার নবী এমন একজন নবী রে ভাই শুধু আল্লাহ বলবে তা তো হয় না আমার নবীও বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম কথা কোন ঠিক কি না আজকে এই বাপ মায়ের পেটে বাত নাই কথা কোন ঠিক কি না ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন
বলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই। এই আপনি কথা বুঝতেছেন? অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা বল না কেন? এরকম সন্তান আছে না নাই? জোরে বল আছে না নাই? ওদের কপালে লাথি। কথা কোন ঠিক কিনা? এই তোর মতো সন্তানের ওয়াজ শোনার কোনো দরকার নাই। যে সন্তান বাপ মায়ের মনে কষ্ট দেয় ওই সন্তানের ওয়াজের দরকার নাই। কথা কোন ঠিক কিনা? কষ্ট পেতেছেন? আচ্ছা আপনারাই বলেন তো, বাপ মা বাচ্চা থাকতে খাওয়াবো নাকি মরে গেলে খাওয়াবো? আবার দেখবেন কিছু সন্তান আছে এত চালাক, বাংলার মানুষ না, এরা এত চালাক এত টাউট, বাপ মা যখন খাইতে পারে তখন খাওয়ায় না। তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবি রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি বড়, তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় ইয়া না লাখ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি বড়, তার তো বাটন ফোন আছে না নাই? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কথা কোন ঠিক কিনা? রেডিও তুই আর ট্যাব আইলো, ট্যাব তুই আর টিভি, টিভি তুই আর মোবাইল আইলো, যা খুশি তাই পাবি। টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আরো কত আজো বাজো দেখতাছে মোবাইলে। কথা কোন ঠিক কিনা? আর ওই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। কথা কোন ঠিক কিনা? আলোচনা ধীরে ধীরে আসুক, যেহেতু কারবালার সামনে আজকে ডিজিটাল ওয়াজ নয়, আজকে চোখের পানির ওয়াজ, কারবালার শান। কথা কোন ঠিক কিনা? এই জন্য আজকে ডিজিটাল নয়, আজকে হবে কারবালার শান নিয়ে কথা। আল্লাহ আকবার কর। বন্ধুরা রে আমার, এইবার দুইটা সন্তান কান্দে আর কয় আমার আব্বা কই। এইবারের মহিলাদের ভিতরে মায়া লাইগা গেছে রে বন্ধু, মহিলাদের ভিতরে মায়া বেশি, ভালো করে শুন নাও। এইবার মহিলাটা ডাক দিয়া কয় ও বাবা, তোমার বাবটারে মাইরা পালাইছে, তোমার বাপটারে জবাই করে পালাইছে, তোমরা গোপনে থাকবা, তোমাদেরকে পাইলে জবাই করে পালাইব। এইবার দুইটা সন্তান চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কইবা রে ও মা, আমার আব্বারে হারাইছি। আমরাও যদি মইরা যাই, আমার আব্বার রাস্তায় চইলা যাই, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু নবীর আওলাদ ইমাম হুসাইনকে বাঁচাইতে চাই। আল্লাহু আকবার। এই দুইটা সন্তানে কান্দে আর কই নবীর আওলাদ রে আসতে দেব না, আমাদেরকে একটু মদিনায় যাওয়ার সুযোগ কইরা দেন। এই মহিলাটা আগে দিয়া কয় বাবা, এইবার যদি তুমি যাইতে হয় মদিনার বুকে, সকালবেলা ভোরে কাফেলা যায়, ওই কাফেলায় যাইতে হইব। এই দুইটা সন্তান ভোরে কাফেলা ধরব, আর এখন তো
রাস্তার অভাব নাই। এখন গুগল ম্যাপে যদি আপনি একদিক দিয়ে ঢুকতে চান অন্য দিক দিয়েও বাড়ান যায়, রাস্তার কোনো অভাব নাই। তখন তো এরকম রাস্তা ছিল না, পাহাড় কাটটা রাস্তা তৈরি করা হইতো, মরুভূমি বালির ভিতর দিয়ে যাইতে হইতো। এই দুইটা সন্তান ছোট্ট ছোট্ট কচি বাচ্চারে ভাই, এই দুইটা ভাই যখন দৌড়ায় দৌড়ায় যায়, নরম পায়ে আঘাত লাগতে লাগতে পাটা থেতলায়া গেছে গো। ছোট ভাইটা পইরা যায়, বড় ভাইরে ডাক দিয়া কয় ভাইরে ভাই, ও ভাই আর সইতে পারি না, আমরা বুঝি আর মদিনায় যাইতে পারবো না। ও ভাই আমি আর হাঁটতে পারি না রে ভাই, আমার দুইটা পায়ের নিচ দিয়ে টকবক করে রক্ত পড়তেছে। ও ভাই রে ভাই আমরা বুঝি যাইতে পারবো না। বড় ভাইটা দৌড়ায় ছোট ভাইটারে আনজায় দইরা কয় বাইরে ভাই কথা বলা যাবে না, শব্দ করা যাবে না। ও ভাই আজকে যদি আমরা যাইতে না পারি আগামীকাল আমরা কাফেলা ধরবো। এই দুইটা ভাই জঙ্গলের ভিতর সময় কাটায়। রাত্রি যখন হয়ে গেছে গো, ছোট ভাইটা কান্দার কয় ভাই আর সইতে পারি না। বড় ভাইতে ডাকে দিয়া কয় ভাই, ও ভাই কি এমন কষ্ট তুমি সইতে পারো না? ছোট ভাইটা ডাক দিয়া কয় ভাই ক্ষুধার জ্বালা সইতে পারি না রে ভাই, আর তো সহ্য করতে পারি না, একটু খাবার দাও। বলে ভাই এইখানে তো আমাদের আপন বলতে কেউ হই নাই, কথা কোন ঠিক কি না? আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে এই দুইটা ভাই জঙ্গলের ভিতর রাত্রিটা কাটায়া দিছে রে ভাই। একটা কূপের সামনে যাইয়া জঙ্গলে আড়ালে থেকে বড় ভাইটা ডাকে দিয়া কয় ছোট ভাই দেখছস না একটা কূপ দেখা যায়, ওই কূপের মধ্য থেকে যদি একটু পানি তুলতে পারতাম আত্মা বইরা খাইতাম। আল্লাহু আকবার। আরে ওই বাড়ির মহিলা পানি তুলতে যায় কূপের মধ্যে, রশিটা যখন ছাইরা দিছে রে বন্ধু, এইবার দুইটা ভাই দুই মূর্তি গাছাইয়া কূপের দিকে তাকাইছে। এই মহিলাটা রশিটা তুলতে যায় পানির দিকে লক্ষ্য করে দেখে এই পানির ভিতর ফুটফুটে দুইটা সন্তান দেখা যায়। আল্লাহু আকবার। আরে পানির ভিতর সন্তানের ছবি পাইসাই উড়ছে, নূরের মতো ঝলমল করতেছে। এই মহিলাটা পাড়ের দিকে তাকাইয়া বলে কে গো বাবা এত সুন্দর তোমাদের চেহারা? দুইটা ভাই দুই মূর্তিকে হাত ধইরা কয় মা গো আমরা হইলাম মদিনাওয়ালার পাগল। আল্লাহু আকবার। আমরা মদিনাওয়ালার পাগল রে মা, আমাদের আব্বার রাতে আইছিলাম রে মা, আমার আব্বারে সবাই করে পালাইছে। ও মা আমরা মদিনায় যাইতে চাই রে মা, আমাদেরকে এইখানে তো এখানে বাঁচানোর মতো কেউ হই নাই, আমাদের আপন বলতে কেউ হই নাই। ও মা পারবি রে মা একটু পানি পান করাইতে? আর শুইতে পারি না, একটু পানি দিলে গলাটা ভিজাইতাম। এই মহিলা পানি তুইলা দুইটা বাইরে মনের মতো করে গোসল করা বাড়িতে নিয়ে একটু খাবার দেয়। কিতাবের ভিতর উল্লেখ করা হয় কেউ বলে 6টা খেজুর, কেউ বলে 12টা খেজুর দেয়। এইবার পানি পান করাইয়া এই দুইটা সন্তানরে কাপড়ের আঁচলে করে নিয়া ঘরের ভিতর লুকায়া রাখে। বলে বাবা গো শব্দ করিস না রে বাবা, ও বাবা শব্দ করা যাইব না, এলাকার মানুষ যদি জানতে পারে গো তোমাদেরকে যাইতে দিবে না। এইবার যখন দুইটা
বাইরে গোপনে সাইরা রাখলে এইবারে এই দুইটা বাইরে সবাই করার জন্য পাগল হয়ে যায়। ইবনে জিয়াদের লোকজনেরা এইবার শুরু করে দেয়, কোথায় আছে দুইটা ভাই, এই দুইজনরে তাড়াতাড়ি বন্দি করতে হইব, এই দুইজনরে হত্যা করতে হইব। এই দুইটা সন্তান যদি মদিনার মুখে চইলা যায়, নবীর আওলাদি কিন্তু হুসাইন আসবে না, আমাদের প্ল্যান কিন্তু বিফলে যাইব। আমরা যেই প্ল্যান করছি প্ল্যান কিন্তু কাজ করতে পারবো না। অতএব এই দুইজনরে তাড়াতাড়ি বন্দি করো। এইবারে কে বন্দি করবে গো? যে পারবে তাকে আমরা স্বর্ণের মুদ্রা পুরস্কার দিতে চাই। হারে যা চইলা যাই রে ভাই, এইবারে সীমার চইলা যায়। বাড়িতে যাইয়া বিবিরে ডাকে দিয়া কই, বিবিরে তাড়াতাড়ি খাউন দে রে বিবি, দেরি করিস না, দুইটা সন্তানরে তালাশ করতেছি। ও বিবি রে, এই দুইটা সন্তানরে যদি পাইতাম আমাদের জীবনে কোনোদিন কাজ করতে হইব না, আমাদের কোনো কিছুর অভাব হইব না। বিবি ডাকে দিয়া কয়, কারণ কি? বলে, কারণ জানো শুনি, এই দুইটা সন্তান মদিনার, এই দুইটা সন্তানরে যদি সবাই করতে পারি রে বিবি, আমি পুরস্কার পাবো। এইবার বিবি দৌড়ায়া স্বামীর পা ধইরা কান্দে আর কয়, স্বামী গো, এমন খাউন খাইতে চাই না, এমন সুখের পুরস্কার চাই না যেই পুরস্কারের জন্য নবীর আওলাদের গলায় ছুরি চালাইতে হয়। ও স্বামী, এমন সুখ আমি চাই না গো। আমি কথা দিলাম আমি সারা জীবন বান্দিগিরি করব, আমি সারা জীবন দাসীগিরি কইরা আপনাকে খাউন দেব, তবু এই কাজ করবেন না। স্বামী ডাক দিয়া কয়, বিবি রে, এই দুইটা বাইরে সবাই করার আগ পর্যন্ত আমি গোসল করব না, আমি স্ত্রী সহবাস করব না, আমি ঘরের ভিতর থাকব না, এই দুইটা সন্তানরা আগে তালাশ করতে চাই। এই কথা বইলা যখন বাড়ি থেকে তরোয়াল নিয়ে বাইরে হয়, এইবার দুইটা বাইরে একটা ভাই ঘুমের ঘরে একটা চিৎকার দিয়ে ওঠে, বাইরে ভাই আমার আব্বা কই? আরে ঘুমের ঘরে স্বপ্ন দেখছে আব্বা নাই। এই বেঈমানরা বাবার গলায় ছুরি জ্বালাইছে, গলা কাটালো স্বপ্নের মধ্যে দিকে চিৎকার দিয়ে এক পাই আর এক পাই রামসায়া ধরছে। এই বেঈমান দৌড়ায় কয়, বিবি রে, শব্দ পাইলাম কোথায়? আমার ঘরের ভিতর বুঝি শব্দ পাইলাম। বলে, না না না, আমার ঘরের ভিতর না। বলে, ও বিবি আর দেরি করিস না, তাড়াতাড়ি সর। ঘরের ভিতর তালাশ কইরা দেখে রে, ঘরের একটা কোনায় চাদর দিয়া কাপড়ের আসল দিয়া ডাইকা রাখছে। আসলটা যখন সরাইছে, বেঈমান তাকায়া দেখে দুইটা ভাই, এক ভাই আর এক ভাইরে আনজায়া দইরা গলা কাটা মুরগির মতো ছটপট করতেছে, কাপাকাপি করতেছে। আরে এক ভাই আর এক ভাইয়ের কালে কালে কয়, ভাই চোখটা খুইলা দেখো রে ভাই, আমাদের বুঝি আর সবাই নাই, আমরা বুঝি ধরা খাইছি রে ভাই। এই দুইটা বাইরে যখন দইরা পালাইছে, মাথার চুলটা এরকম ভাবে দুইটা বাইরে দুই হাত দিয়ে দইরা উঁচা কইরা পালাইছে। ছোট ভাইতে ডাক দিয়া কয়, বড় ভাই, জীবনে কত গোসল করাইছে আমার আব্বা, চুলের ভিতরে কত হাত লাগাইছে, আমরা যখন কুপার দিকে রওনা হই রে ভাই, নবীর আওলাদ বুঝাই আমাদের মাথার ভিতরে হাত বোলাইছে, কোনদিন তেমন ব্যথা পাই নাই। বড় ভাইতে টাকা দিয়া কয়, ছোট ভাই রে, আজকে মাথায় আদর কইরা দিব না, আজকে মাথায় সাবান দিয়ে গোসল করাইব না,
আজকে এমন ভাবে দইরা পালাইছে আমাদেরকে বুঝি আর বাঁচতে দিবে না। দুইটা বাইরে নিয়ে যায় যখন জমিনের মধ্যে পালাইছে, একটা বাইরে ছুরি চালাইব আর একটা বাই যখন দৌড় মারছে, এইবার তারে ধরতে যায় আর একটা দৌড় দেয়, কান্নাকাটি করে রে বন্ধু। বেঈমান তো ইমানের স্বাদ বোঝে। এই দুইটা বাইরে এমন ভাবে দুইরা পালাইছে, ছোট বাইরে যখন ছুরি চালাইব বড় ভাইতে ডাকে দিয়া কয়ে আমার ছোট বাইরে ছুরি চালাইও না, বাপটা যদি মইরা যায় বড় ভাইয়ের দায়িত্ব আইসা যায়, আমার সামনে আমার ছোট বাইরে ছুরি চালাইও না, মারতে যদি হয় আমারে মারবা, আমার বাইরে মাইরো না। তারপরে যখন বড় ভাইয়ের গলায় ছুরি চালাইতে যায় ছোট ভাইটা ডাকে দিয়া কয় আমার বড় ভাইরে জবাই কইরো না, আমি ছোট ভাই, আমার সামনে যদি জবাই করো আমি সইতে পারবো না। আরে দুইটা বাইরে জবাই করে বালাইছে রে বন্ধু, লম্বা একটা ঘটনা। এই দুইটা বাইরে পড়িয়া যখন দাসলা নদীর ভিতরে পালাইয়া দেয়, একটু পরে তাকায় দেখে নদীর ভিতরে দুইটা লাশ দুই দিকে পালায়। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, এই দুইটা লাশ একটা আর একটা এরকম ভাবে আনসায়া ধরছে। আল্লাহু আকবার। আরে সিটি তো চইলা গেছে মদিনা, হুসাইন তো জানে না মুসলিম বিন আকিল জবাই হয়েছে। মোহাম্মদ এবং ইব্রাহিম দুইজনই শহীদ হয়েছে, ঘটনা তো জানে না। হুসাইন সিটি পাইয়া দেখে এত সুন্দর করে লেখা পালাইছে, ও হুসাইন তুমি দেরি কইরো না, এলাকার মানুষ অনেক ভালো, এলাকার মানুষ আমারে পাইয়া তারা আদর করে আমাকে মোহাব্বত করছে, তুমি দেরি কইরো না। আরে সিটির বাসা দেখে এইবার হুসাইন আর দেরি করে না, এইবারে একজন নয় দুইজন নয়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় একটা কাফেলা তৈরি করে, ওই কাফেলার মধ্যে মহিলা ছিল, ওই কাফেলার মধ্যে পুরুষ ছিল, ওই কাফেলার ভিতরে শিশু বাচ্চাও ছিল, মোট ৭২ জন। আল্লাহু আকবার। এইবার হুসাইন যখন রওনা দেয় রে আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও, আমরা অনেকেই তো এই ঘটনাটা জানি না। ইমাম হুসাইনের সন্তান, এই সন্তানদের কেউ নাই রে ভাই, আর স্ত্রী ছিল শহর বানু, তারও সাথে নাই, হাসানের সন্তানরাও সাথে নাই। লম্বা একটা ঘটনা, ভালো করে শুনে নাও। যখন রওনা দেয় কাফেলা যাওয়ার আগে এইবার হুসাইন ডাক দিয়া কয় শহর বানু আমি যাব কুফাইরে, শহর বানু আমি যাওয়ার আগে আমার নানার রওজা মুবারক জিয়ারত করতে চাই। আল্লাহু আকবার। আমার নবীর রওজায় যাইয়া হুসাইন যখন হাত বাড়াইয়া রওজাটা দইরা শুয়া পইরা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় নানা গো, ও নানা আমি তো যাইতে চাই কুফায়, ও নানা তোমার কাছে অনুমতি চাই। এইবার আমার আল্লাহ চোখে অটোমেটিক ঘুম দিয়া দেয়, স্বপ্ন যোগে আমার নবী হুসাইনের মাথায় হাত বোলাইয়া দেয়। আমার নবীর আগে দিয়া কয় হুসাইন, ও হুসাইন আর দেরি করিস না, তাড়াতাড়ি যা, তোর মায়ের রওজাটাও জিয়ারত কইরা যাবি। ও হুসাইন আর দেরি করিস না, এইবার বিদায় হয়ে আসা, দেরি করা যাইব না। এইবার হুসাইন মায়ের কবরে যায়, সেটাও জিয়ারত করে রওনা দেয়। ভালো করে শুই না নাও, কাফেলা নিয়ে যখন রওনা দেয়, যাইতে যাইতে রাস্তার মধ্যে একজন ব্যক্তি আসে যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হুর। কি নাম? হুর। এই হুর আইসা কয় হুসাইন, ও হুসাইন আমি তো তোমাকে রিসিভ করার জন্য অনেক কষ্ট করে আইছি, আমার সাথে রওনা দাও। আরে হুরের ভিতরে কি চালাকি আছে এইটা তো হুসাইন জানে না। হুর সঠিক পথে না নিয়ে ভুল পথে রওনা দেয়। যাওয়ার পথে হুর ডাকে দিয়া কয় হুসাইন
ও হুসাইন আর সইতে পারি না, আমার তো পানি পিপাসা লাগিয়ে গেছে, আর সহ্য করতে পারি না, পানি আসেনি। কিতাবের ভিতর উল্লেখ করা হয় হুসাইনের কাছে তখন কিছু পানি ছিল এই কাফেলার মধ্যে, ছোট ছোট বাচ্চাদের জন্য রাখা ছিল। কেউ বলে 18 লিটার, কেউ বলে 23 লিটার, এক একটা কিতাবের ভিতরে এক এক ভাবে উল্লেখ করা হয়। হুসাইন যখন পানির ডোবটা দিয়া দেয়, হুরেই পানি দিয়া গোসল করে গরমের ভিতর, এবার মনের মতো করে ওযু করে পানি পান করে, এই পানিটুকু ফুরা পালায়, যাইতে যাইতে হুরবুল পথে নিয়ে যায়, যেই জায়গাটা নেই এইটা হলো কারবালার ময়দান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জায়গাটার নমুনা যখন পাইছে, হুসাইন ডাকে দিয়া কয় শহর বানু রে, আমার নানা যেই ওসিয়ত করেছিল রে শহর বানু, আমার নানা যেই মাটি দেখাইছে, আমি নানার হাতে যেই মাটি দেখেছিলাম, এই জায়গার মাটি আর ওই নানার হাতের মাটির গ্রাম তো একই পাওয়া যায়। ও শহর বানু, আমি বুঝা পালাইছি এই জায়গাটার দিকে আর অন্য কোথাও যাওয়া যাবে না, তাড়াতাড়ি তাবু রেডি করে পালাও, তাবু তৈরি করো। এইবার যখন তাবু তৈরি করা হয়, হুসাইন ডাকে দিয়া কয় হুর, তুই বুঝি আমাদের সাথে বেঈমানি করলি? হুরে ডাকে দিয়া কয় আমি বেঈমানি করব কেন, আমাকে তো পুরস্কার দেওয়া হইব, আমি পুরস্কারের লোভে কইরা পালাইছি। এইবার শহরবানু ডাকে দিয়া কয় স্বামী গো, হুররে আপনি এত বিশ্বাস করলেন আর হুর আমাদের সাথে বেঈমানি করলো। ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য পানি রাখছিলাম, এই পানিটা পর্যন্ত আমরা হুররে দিলাম ভালোবাসা। ও স্বামী গো, আর দেরি করা যাইব না, এই মুহূর্তে পানির দরকার, পানি নিয়ে আসবেন। এইবার হুর ডাক দিয়া কয় হুসাইন, আমি এইবার পুরস্কারের জন্য যাব। দৌড়ে যখন এজিদের লোকজনের কাছে যায় বলে আমি তো হুসাইন রে ভুল পথে নিয়ে আসছি, আমারে পুরস্কার দাও। এইবার তারা বলে তোমাকে পুরস্কার দেব, তবে শর্ত হইল হুসাইন রে আনলে হইব, হুসাইন রে আনলে হইব না, হুসাইন রে তোমার হাতে জবাই করতে হইব। এই কথা যখন বইলা পালাইছে, হুরে বুইলা পালাইছে, এরা তো আমার সাথে বেঈমানি করলো, আমাকে আনতে বলছে, আমি আনছি, অথচ পুরস্কার দেয় না। এইবার যদি আমি নবীর আওলাদের জবাই কইরা পালাই, আমার যে পুরস্কার দিব এমন তো গ্যারান্টি পাওয়া যায় না। এই জন্য হুর বলল আমাকে তরোয়াল দাও, অস্ত্র দাও। অস্ত্র নিয়ে যখন কাফেলার সামনে দাঁড়াইছে, শহর ভালো কান্দে আরে কয় স্বামী গো, তাকায়া দেখেন বেঈমান কিন্তু আমার শরীর লাগাইছে। আরে শহর ভালো দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে, আর বলে স্বামী গো, তাকায়া দেখেন বেঈমান তো আমাদের সামনে আবার অস্ত্র নিয়ে আইছে, একে তো আমাদের ভুল পথে আনছে, আবার এই মুহূর্তে অস্ত্র নিয়ে আইছে, না বুঝে আপনাকে জবাই করে পালাইতে পারে। এইবার হুসাইন ডাক দিয়া কয় হুর রে, বেঈমানি করলে আবার জবাই করার জন্য বুঝি আইছস? হুর ডাক দিয়া কয় হুসাইন, ও হুসাইন, আমি তোমাকে জবাই করতে আসি নাই, তোমাকে ভুল পথে আনছি, আমি বুঝতে পালাইছি, আমার অপরাধ হয়ে গেছে। ও হুসাইন, আর তোমার সাথে বেয়াদবি করব না, এই মুহূর্তে তাদের অস্ত্র নিয়ে আইছি, তোমার কাছে শুধু অনুমতি চাই রে হুসাইন, আমাকে তুমি মাফ কইরা দাও, এখন তোমার পক্ষ হইয়া ওদের সাথে আমি জিহাদ করব। আল্লাহু আকবার। এইবার হুসাইন একটা মুস্কি হাসি দিছে রে ভাই,
নাই। শহর বানু এইবার কাফেলারা যেই খুঁটি আছে খুঁটিটা হেলান দিয়ে একটু ঘুমায়া যায়। শহর বানু ঘুমের ঘরের দিকে একটা চিৎকার দেয়া ওঠে। হুসাইন ডাকে দিয়া কয়ে, শহর বানু রে তুমি কেন চিৎকার দিয়া, কারণটা কি? শহর বানু দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়ে, স্বামী গো আমি কেন চিৎকার দিছি জানেননি? এই কারবালার ময়দানে একটা মহিলা ঝাড়ু দেয়। হুসাইন কয়, কে ঝাড়ু দেয়? শহর বানু দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, স্বামী গো এই কারবালার ময়দানে একজন ঝাড়ু দেয়। আকাশে পাগল বেশে এমন একজন মহিলা ঝাড়ু দেয়। একটু পরে পরে আঁচল দিয়া চোখের পানি মুছে। আমি পিছন দিকে ডাকে দিলাম, কে গো আপনি কে? এই কারবালার ময়দান ঝাড়ু দেন আর চোখের পানি পালায়া কান্দেন, কারণটা কি? এইবার তিনি দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, হে শহর বানু ও শহর বানু আমারে চিল্লি না, আমারে চিল্লি না। আমি হইলাম এমন একজন পাগন্ডি, আমারে চিল্লি না। আমি হইলাম খাতুনে জান্নাত মা ফাতিমা। ও শহর বানু আমার সন্তান এই কারবালার ময়দানে গলা কাটা মুরগির মতো ছটফটি করব। আমার সন্তান যেই জমিনের মতো গলা কাটা মুরগির মতো ছটফটি করব গো। আমি জনম দুঃখনি মা এই কারবালার ময়দান আগেই ঝাড়ু দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, হো জিবরাইল বাতাস করো ফাতেমার গায়ে, হায়রে বাতাস করো ফাতেমার গায়ে। পুত্রের শোকে জ্বলছে রে আগুন, এই বাতাসে কি ঠান্ডা হয়। মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা। কলিজা মুরঝাই রে পেটে, বলিলে তার ঘটনা। কলিজা মুরঝাই রে পেটে, বলিলে তার ঘটনা। আল্লাহু আকবার। হুসাইন ডাকে দিয়া কই, শহর বানু রে আর মনের আগুন জ্বালাইছে না। শহর বানু ডাকে দিয়া কই, স্বামী গো আমাদের জন্য যদি পানি না হয়, ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য তো পানির দরকার। আর দেরি করেন না, তাড়াতাড়ি পানির ব্যবস্থা কইরা দেন। যখন পানি চাওয়া হয় রে ভাই, এই বেঈমানরা চারদিকে বন্দি কইরা পালাইছে। নবীর আওলাদের এক ফোঁটাও পানি দেয় না। আরে নবীর আওলাদের মুখে পানি নাই। এইবার শহর বানু ডাকে দিয়া কয়, স্বামী গো ছোট্ট বাচ্চারে দুধ পান করাইতে চাই, স্থলে এক ফোঁটা দুধ নাই। এই বাচ্চাটার মুখে তো এক ফোঁটা আমি দুধ দিতে পারি না। আরে কি বলবো রে ভাই, কারবালার প্রান্তরে শুধু চোখের পানি নিয়ে কথা রে বন্ধু। জনম দুঃখনি মা সন্তানের দিকে তাকায় চোখের পানি ছাইরা দিয়া কান্দে গো। এই
কান্দনার সহ্য করা যায় না। চারদিক থেকে যখন বন্দি করে পালাইছে, কেউ এক ফোঁটা পানি দেয় না। এই আউন এবং মুহাম্মদ দাঁড়াইছে, আউন এবং মুহাম্মদ দাঁড়াইয়া এই দুইটা বাচ্চা কান্দে আর কয়, মামা গো, ও মামা, আমাদেরকে অনুমতি দেন, আমরা যাইতে চাই যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার। আউন এবং মুহাম্মদ আবার কে? কারবালার ইতিহাস যদি আমরা পড়ি, ভালো করে শোনো, তাহলে জানতে পারবা। আউন এবং মুহাম্মদ হইল জয়নবের দুই সন্তান। জয়নবের দুইটা ছেলে কান্দে আর কয়, মামা গো, ও মামা, অনুমতি দেন, আমরা যাইতে চাই যুদ্ধের ময়দানে, যেহেতু বেঈমানরা যুদ্ধ করবে। আলী আসগরে আছে রে ভাই হুসাইনের ছেলে, আলী আকবর আছে রে বন্ধু, আলী আউসাদ আছে রে বন্ধু। এই আলী আউসাদটা আবার কে? এইটা তো আমরা অনেকে ইতিহাসটা জানলাম না। হুসাইনের একটা সন্তান জেলখানায় বন্দি থাকে, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় জয়নাল আবদিন। এই জয়নাল আবদিন রে বন্দি করে ইয়াজিদের জেলখানায়। মা এবং সন্তান জেলখানার ভিতরে কান্দে। জয়নাল আবদিন ছোট্ট মানুষ, বাপটাও তো নাই, কেউই নাই, সবাই যখন হারায়া যায়, জয়নাল আবদিন জেলখানার মধ্যে মায়ের আঁচল ধরে কান্দে আর কয়, মা গো, ও মা, এই জেল